ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো সাজনা এবং আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের তরকারি। আমি মাছটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচের মতো। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিলাম, আর যেহেতু মশলা তেলটা উঠে আসছে এখন আমি দিয়ে দিব সাজনা এবং আলু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। বলক উঠে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে সামান্য একটু আবার পানি দিয়ে দেব। ঝোলের পানিটা বলক উঠে আসা পর্যন্ত ঢেকে দেব। ঝোলে বলক উঠে এসছে, ঝোলটা আমি এই পরিমাণে রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে সামান্য কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল সাজনা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।